এখন দুপুর ১২টা বাজে। আদিশ্রীকে সবেমাত্র স্নান করিয়ে নিয়ে চলে এসেছি রুমে। এখন ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আজ মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারলাম না, তো ওদের স্কুলে আজ ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। ভেবেছিলাম মেয়েকে অংশগ্রহণ করাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। শাশুড়ি মা সকালবেলায় হঠাৎই বলল যে আমি বাড়িতে থাকবো না, দুপুরবেলায় তোমাকেই রান্না করতে হবে। সেই জন্য ভাবলাম মেয়েকে কে স্কুলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, সেই জন্য আর ওকে পাঠানো হলো না। মেয়েকে রেডি করিয়ে দিয়ে চলে এসেছি এখন আমি রান্না করে। আর এদিকে সমস্ত রকমের মশলা আমি করে রেখেছি, আর এদিকে মাছগুলো এখানে নিয়ে এসেছি। এই মাছগুলো হলো চিতল মাছের পেটি। তবে মাছ কাটা দেখেই আমার প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে, একদমই মাছ কাটা পছন্দ হয়নি। যাই হোক, এদিকে চলে এসেছি রান্না করতে আর মাছের ঝোল রান্না করছি। যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে, তো চিতল মাছের পেটিগুলো একটু লম্বা লম্বা করে কাটা থাকলে দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু এই যে মাছগুলো একদম কেটে কেটে ছোট করে ফেলেছে, সেই জন্য একদমই ভালো লাগছে না। চিতল মাছের পেটির ঝোল রান্না করেছি, এত সুন্দর হয়েছে কালারটা, সেই সঙ্গে খেতেও দারুণ হয়েছিল। এদিকে এখন আমি নামিয়ে নিচ্ছি, আর একটু বাদেই খাওয়া দাওয়া হবে। রান্না করার সময় মন দিয়ে রান্না করলে রান্নাটাও সুন্দর হয়। আমি এদিকে দেখো মাছের ঝোল রান্না করে নিয়েছি, আর এখন আমার মেয়ের জন্য খাবারটাও রেডি করে নেব। আমার মেয়ের দুপুরের খাবারে রেখেছি সাদা ভাত, আর সেই সঙ্গে বেগুন আলু দিয়ে আর চিতল মাছের পিঠের মাছ দিয়ে তরকারি হয়েছে, সেটা দিয়েই ওকে আমি খাইয়ে দেব। তো এদিকে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, এখন ওকে আমি ঝটপট করে খাইয়ে দেব। না, ঝটপট করে আর খাইয়ে দিতে পারবো না, ওকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা আমার লেগে যাবে। মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছি এখন আমি ওপরে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, দেখলাম যে স্ট্রবেরি গাছটাতে এই স্ট্রবেরিটা একদমই পেকে গেছে।